যারা একটু লাউড মিউজিক পছন্দ করেন এন্ড স্পেশালি যারা বেস পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমার কাঁধে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা ব্লুটুথ স্পিকার। ব্লুটুথ সহ অন্যান্য কানেকশন মেথডও আছে। এটা হচ্ছে ওরাইমোর বুম, মানে এই ব্লুটুথ স্পিকারটার নামই হচ্ছে বুম। এবং তাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে এই প্রোডাক্টের যে ডেসক্রিপশন দেওয়া আছে সেখানে টোটাল একটা পেজে 7 বার বেজ শব্দটা মেনশন করা হয়েছে, উইচ মিনস এইটাকে একটা বেইজি স্পিকার হিসেবে মার্কেটিং করা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে এই ব্লুটুথ স্পিকারটাতে কী পরিমাণে বেজ আছে, পাশাপাশি সেটা সাউন্ড কোয়ালিটি কেমন, প্রাইস কত, কোত্থেকে কিনতে পারবেন। সেই সাথে ওরাইমো আমাদের কাছে তাদের 2টা স্মার্ট ওয়াচ পাঠিয়েছে, নতুন 2টা স্মার্ট ওয়াচ। এগুলো হচ্ছে ওরাইমো ওয়াচ 2 এবং ওরাইমো ওয়াচ 2 লাইট। 2টা স্মার্ট ওয়াচ নিয়েই আমরা একটু ব্রিফলি কথা বলবো ভিডিও শেষের দিকে। শুরুতেই আমরা এই স্পিকারের ফিজিক্যাল ওভারভিউটা দেখি। সো এটার ওজন কিন্তু ভালোই, 2 কেজির উপরে এটার ওয়েট। সো ক্যারি করার সময় একটু মাথায় রাখবেন এই জিনিসটা। আর উপরের দিকে একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে যেন এটাকে খুব ইজিলি ক্যারি করা যায়। যদিও এই হ্যান্ডেলটাতে ফেক লেদার টাইপের একটা ফিনিশ দেওয়া হয়েছে, বাট এটা কিন্তু মোস্ট প্রবাবলি প্লাস্টিকের তৈরি এবং এটা রিট্রাক্টেবল। তার মানে আপনি যদি এটাকে চাপ দেন তাহলে সোজা সমান হয়ে যাবে। সো খুব একটা মনে হবে না যে এখানে হ্যান্ডেল টাইপের কিছু আছে। এরপরে আবার ধরে যদি টান দেন তাহলে এটা আবার উঁচু হয়ে যাবে। এই ডিজাইন চয়েসটা ভালো লেগেছে। সেই সাথে উপরের দিকে টোটাল 7টা বাটন আছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে পাওয়ার অন অফ বাটন, এরপরে পেয়ারিং বাটন, এরপরে মোড বাটন, প্লে পজ বাটন, বাতি জ্বালানোর এবং নিভানোর এবং বাতির স্টাইল চেঞ্জ করার বাটন। বাই দ্য ওয়ে এই স্পিকারে বাতি জ্বলে, একটু পরেই দেখবো আমরা। আর প্লাস মাইনাস বাটন, মানে ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস বাটন। সেই সাথে এইগুলো দিয়ে ট্র্যাক চেঞ্জও করা যায়। তো এই হচ্ছে মোটামুটি উপরের অংশ। আমরা যদি একটু পেছনের দিকে দেখি তাহলে এইখানে একটা কম্পার্টমেন্ট আছে যেটার মধ্যে সব ধরনের পোর্টস রাখা হয়েছে। সো এখানে মাল্টিপল টাইপের পোর্টস আছে। ব্লুটুথের পাশাপাশি আপনি চাইলেই এইটাতে অক্সিলারি কেবল দিয়ে হচ্ছে অডিও ইনপুট দিতে পারবেন। সেই সাথে এখানে মাইকেরও একটা অপশন আছে, 1/4 ইঞ্চ মাইক আপনি চাইলে এখানে ইনপুট দিতে পারবেন। ইউএসবি পোর্ট আছে, ইউএসবি-সি পোর্ট আছে যেটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। সেই সাথে এই স্পিকারটাতে বিল্ট ইন একটা মাইক্রোফোনও আছে। সো রেগুলার মিউজিক প্লেয়িংয়ের পাশাপাশি যেহেতু এটাতে মাইক অ্যাড করার অপশন আছে, আপনি চাইলেই কিন্তু ক্যারাওকে পার্টিও করতে পারেন এই স্পিকারটা দিয়ে। আর সামনের দিকে একটা মেটালিক ম্যাশ টাইপের জিনিস দেওয়া হয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগে। মাঝখানে ওরাইমোর ব্র্যান্ডিং আছে। আর এই ম্যাশগুলোর পেছনেই আছে RGB লাইট, যে লাইটগুলো কন্ট্রোল করার জন্য উপরে একটা বাটন আছে। টোটাল 4টা RGB মোড আছে, আপনি চাইলে একটা একটা করে সাইকেল করতে পারেন, সুইচ করতে পারেন এবং এই বাটনটা দিয়ে আপনি অন অফ করতে পারেন। কারণ হচ্ছে এই বাতিগুলো কিন্তু ডেফিনেটলি আপনার কিছু না কিছু ব্যাটারি হলেও খাবে। আপনার বলতে বোঝাচ্ছি স্পিকারের ব্যাটারি আর কি। আর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি স্পিকারের যে উফারগুলো সেগুলো আছে। সো যখন আপনার বেস হবে এইগুলো সাইডে থাম্পিং টাইপের একটা ইফেক্ট ক্রিয়েট করবে, যেটা দেখতে অনেক কুল লাগে। আর এটা ডিজাইনটাও বেশ সুন্দর, দেখতে মোটামুটি ভালোই লাগছে। নিচের দিকে হালকা একটু প্যাডিং আছে যেগুলো আপনি যে কোনো সার্ফেসে রাখলে স্পিকারটিকে হালকা একটু হাইট দেবে। এর বাইরে পুরো স্পিকারের যে কনস্ট্রাকশনটা আছে সেটা পলিকার্বনেটের তৈরি, তবে খুব ভালো কোয়ালিটির পলিকার্বনেট এটাতে ইউজ করা হয়েছে, যার ফলে একদমই চিপ ফিল হয় না। এবার চলে আসি এটার সাউন্ড কোয়ালিটিতে। অন্যান্য ফিচার্স বলার আগে সাউন্ড কোয়ালিটি নিয়ে এই জন্যই কথা বলছি যে যতই ফিচার রিচ হোক, একটা স্পিকার যদি সাউন্ডের দিক থেকে ভালো না হয় তাহলে কিন্তু সেটাকে একদমই সাদামাটা বা ফ্যাকাশে লাগে। সো এটার সাউন্ড কোয়ালিটি এক কথায় বলতে গেলে আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে তারা তাদের স্পেক লিস্টে যেভাবে এটাকে প্রমোট করছে, মানে হেভি বেজ, তাদের একটা টেকনোলজি আছে হেভি বেজ অ্যালগরিদম। সো এটা যে 30 ওয়াটের স্পিকার আছে, 30 ওয়াট স্পিকারের সাথে এই হেভি বেজ অ্যালগরিদম মিলে একটা খুব জোস একটা বেস দেবে বলে তারা ক্লেম করছে। অ্যান্ড আমার কাছে মোটামুটি জোসই লেগেছে এটার বেসটা। তবে আমার এক্সপেকটেশন শুরুতেই অনেক হাই হয়ে গিয়েছিল, তাদের এই স্পেক লিস্টটা পড়ার পরে সেই এক্সপেকটেশন মিট করতে পারেনি। লাইক খুব সুপার ডিপ থাম্পিং যে বেসটা সেটা আমি পাচ্ছিলাম না। ডেফিনেটলি এই সাইজের একটা স্পিকার থেকে অবশ্যই এরকম এক্সপেক্টও করা উচিত না, বাট তাদের স্পেক লিস্টে একটু মানে বেশি এই জায়গাটাতে ফোকাস দেওয়া হয়েছে। ওই রকম বেজ না পেলেও এটা ডেফিনেটলি প্রাইস পয়েন্টে খুবই ভালো বেজ অফার করছে। আমি সাব বেজও খেয়াল করছিলাম এটাতে, অ্যান্ড বেসগুলো ক্লিয়ার ছিল। এমন হয় না যে খুব বেশি লাইক এমন বেস দিছে যে মিড এবং হাই একদম খেয়ে ফেলেছে, ওরকম না। মিড ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সিগুলো মোটামুটি সেপারেট ছিল, সেপারেট করা যাচ্ছিল, ইনস্ট্রুমেন্টসগুলো আলাদাভাবে বোঝা যাচ্ছিল। স্পিকার হিসেবে এই প্রাইস রেঞ্জে আপনি যদি ভালো বেস খুঁজেন তাহলে এইটা থেকে আপনি খুব একটা হতাশ হবেন না। আমার এক্সপেকটেশন একটু বেশিই ছিল, যে কারণে আমি স্লাইটলি মনে হয়েছে যে বেসটা কম। আমি আবার একটু বেস ফ্রিক মানুষ, একটু বেশিই বেস পছন্দ করি, সেই বিবেচনায় আমি মনে হয়েছে যে একটু বেস কম। বাট ডেফিনেটলি আমি অন্য মানুষকে শুনিয়েছি, তাদের কাছে কিন্তু এটাকে খুব বেজই মনে হয়েছে। আর লাউডনেসের কথা বললে সাইজ হিসেবে এটা যথেষ্ট লাউড ছিল। সো মাঝারি রুম কিংবা ওপেন স্পেসেও যদি আপনি শুনেন আশেপাশে থেকে, তাহলে এটা লাউডনেস নিয়ে আপনি কোনো কমপ্লেন করবেন না।
তবে আপনি যদি একটু বড়সড় পার্টি করেন কিংবা একটা বড় এরিয়াতে যদি এই স্পিকারটা নিয়ে যান তাহলে আমি রেকমেন্ড করব দুইটা নিয়ে যাওয়ার জন্য, কারণ এই স্পিকার একসাথে দুইটা পেয়ার করতে পারে এবং দুইটাতে আপনি চাইলে একই সাথে মিউজিক প্লে করতে পারেন, তখন কিন্তু বড় একটা রেঞ্জ কভার করবে এবং স্টেরিও এক্সপিরিয়েন্সটাও ভালো দেবে। তবে এই স্পিকারে আমি কোনো হাইরেজ অডিও সার্টিফিকেশন কিংবা ডলবি অ্যাটমসের মতো যে সাউন্ড সিস্টেমগুলো আছে সেগুলো দেখিনি। আমার মনে হয় ওইরকম কিছু একটা যদি এটাতে দেওয়া হতো তাহলে সাউন্ড কোয়ালিটিটা স্লাইটলি বেটার করা যেত। আর কানেক্টিভিটির বেলায় এটাতে ব্লুটুথ 5.0 যেহেতু ইউজ করা হয়েছে, সো কানেকশন নিয়ে আমি কোনো ধরনের সমস্যা ফেস করিনি। ফোনের সাথে খুব সুন্দরভাবে পেয়ার হচ্ছিল এবং এটাকে অফ করার পরে অন করলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাচ্ছিল, সো কানেকশন নিয়ে কোনো সমস্যা নেই। সেই সাথে 3.5 মিলিমিটার অডিও জ্যাক মানে অক্সিলারি কেবলের পাশাপাশি আপনি চাইলে এখানে ইউএসবি দিয়েও ইনপুট দিতে পারবেন, এই জিনিসটাও ভালো লেগেছে। ব্যাটারি সেকশনে এটাতে 3600 mAh সেল দেওয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে ওরাইমো ক্লেম করছে লাইটগুলো জ্বালিয়ে আপনি 6 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন 50% ভলিউমে, আর যদি লাইট নিভিয়ে শোনেন তাহলে 7 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো আমাদের রেজাল্টেও সিমিলারই পাচ্ছিলাম, আমরা স্লাইটলি কম পাচ্ছিলাম, লাইক 6 ঘন্টা যেখানে বলছে সেখানে হয়তো আমরা 5.5 ঘন্টার মতো, সামওয়্যার অ্যারাউন্ড 5.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। সো এটা ডিপেন্ড করে আসলে আপনি কতটুকু লাউডলি শুনছেন। ফুল ভলিউমে শুনলে আপনারা লাইট নিভিয়ে 3 ঘন্টা থেকে একটু বেশি সময় হয়তো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর বাইরে আউটডোরে নিয়ে গেলে হালকা পাতলা একটু পানির ছিটাফোঁটা যদি পড়ে তাহলে কোনো সমস্যা হবে না, কারণ এটাতে IPX5 ওয়াটার স্প্ল্যাশ রেজিস্ট্যান্স আছে। এবার আপনাদেরকে আরও কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিই। এই স্পিকারটাতে 60 মিলিমিটারের ড্রাইভার ইউজ করা হয়েছে। এটার যে ব্লুটুথের কানেকশন ডিস্টেন্স সেটা 10 মিটার পর্যন্ত ওরা বলছে, বাট এটা ডিরেক্ট লাইন অফ সাইট যদি মেনটেন করেন তাহলে 10 মিটার পর্যন্ত পাবেন, বাট মাঝখানে যদি রুম থাকে তাহলে কিন্তু এত দূরের ডিস্টেন্স কভার করা যাবে না। ফাইনালি এটার প্রাইস। সো এই স্পিকারটি বাংলাদেশে পাওয়া যাবে 6265 টাকায়। আর নো প্রাইসটা এত স্পেসিফিক কেন 6265, বাট আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। আমার মনে হয় এই স্পেসিফিকেশনে প্রাইসটা যদি আরেকটু কম হতো এবং এটা যে সাউন্ড কোয়ালিটি বা অন্যান্য যে ফিচার্সগুলো আছে এতে করে রাফলি 5000-এর মধ্যে যদি হতো এটার, তাহলে আমার মতে এটা খুব ভালো একটা ডিল হতো। এখন আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে। তবে এই প্রাইসে কিনলেও আপনি অনেকগুলো জায়গাতে স্যাটিসফাইড হবেন, স্পেশালি এটার বেস, এটা সাউন্ড কোয়ালিটি অ্যান্ড এরকম মাল্টিপল ইনপুটের অপশন, ওয়াটারপ্রুফ রেটিং এবং ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ। সো কিনবেন কি কিনবেন না সেই ডিসিশন আপনার উপর। আর ওরাইমো এরকম স্পিকারের পাশাপাশি বাংলাদেশে কিন্তু আরও অনেক গ্যাজেটস অ্যান্ড অ্যাক্সেসরিজ নিয়ে আসে। ফর এক্সাম্পল আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরাইমো ওয়াচ 2, এটার একটা লাইট ভার্সনও আছে, এটা ওরাইমো ওয়াচ 2 লাইট। আমি এই দুইটা ঘড়িরই স্পেসিফিকেশান, ডিটেলস এবং প্রাইস সব কিছু ডিসক্রিপশানে দিয়ে দেবো। বেশ ভালো লেগেছে ঘড়িগুলো, যদি সময় সুযোগ হয় তাহলে এইগুলোরও ফুল রিভিউ আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সো আপনারা চাইলে স্পেসিফিকেশানের সকল ডিটেলগুলো পাবেন, শুধুমাত্র স্মার্ট ওয়াচ না, আমরা যে স্পিকারটা নিয়ে কথা বললাম এইটার প্রাইস সহ অন্যান্য ডিটেলও আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।